ক্লাস 10 ম্যাথ কোষে দেখি 9.3 9 নম্বর অঙ্কটি কি বলছে দেখো √7 + 1 এবং √5 + √3 এর মধ্যে কোনটি বড়। তাহলে চলো অঙ্কটি দ্রুত করে ফেলি। প্রশ্নটি আমি তুলে নিয়েছি। এখন বড় ছোট নির্ণয় করতে গেলে প্রথমে আমাকে কি করতে হবে, এই দুটোর বর্গ করতে হবে। তাহলে লিখছি √7 + 1 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বর্গ দিয়ে দিলাম। এখন এটি একটি a + b হোল স্কয়ারের সূত্রে পরিণত হলো। তাহলে এখন সূত্রটি করে ফেলি। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তোমরা তো জানোই স্কয়ারের রুটে কাটা যাবে, থাকবে শুধু 7। এখানে 2 অক্ষে 2 অর্থাৎ 2√7। এখানে 1 স্কয়ারে 1। এবার এই দুটো যোগ করে দেব, 7 আর 1 8 প্লাস 2√7। প্রথম অংশ সম্পূর্ণ হলো। অনুরূপে আমরা দ্বিতীয় অংশটিও করব, অর্থাৎ √5 যোগ √3 বর্গ দিয়ে দিলাম, অর্থাৎ √5a হলো প্লাস √3b হলো। তাহলে একই সূত্র a + b হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। স্কয়ার রুটে কাটা থাকলো এখানে 5, এখানে 2 3 5 15 প্লাস স্কয়ার রুটে কাটা 3। এখন আগের মতো যোগ করব, 5 আর 3 8 2√15। তাহলে দেখো অঙ্কটিতে এই যে দুটো অংশ আছে, এখানেও দুটো অংশ আছে। দেখো প্রথম অংশ 8, এখানেও প্রথম অংশ 8। দ্বিতীয় অংশে 2 আছে √7, এখানে 2√15, অর্থাৎ এখানে 2 আর 2 কিন্তু মিল আছে। শুধু অমিল কোথায়? এখানে আছে √7, এখানে আছে √15। তাহলে এই দুটোর মধ্যে কে বড়? √15 বড় আর √7 ছোট। কারণ কি, তোমরা মোটামুটি একটা অনুমান করতে পারো, √15 অর্থাৎ 15 বর্গমূল। 15 বর্গমূল কত হবে? 3 × 9 অর্থাৎ 3 পয়েন্ট সামথিং। আর √7 এর বর্গমূল কত হবে? 2 × 2 = 4 অর্থাৎ 2 পয়েন্ট সামথিং। অর্থাৎ √15 হচ্ছে বড়। তাহলে আমরা লিখতে পারি √15 কার থেকে বড়? √7 এর থেকে বড়। অর্থাৎ এই অংশটি এই অংশটির থেকে বড়। তাহলে লিখছি 8 প্লাস 2√15 কার থেকে বড়? এই পুরো অংশটুকের থেকে বড়। 8 প্লাস 2√7। তাহলে আমরা বুঝলাম কি, এটা যেহেতু বড় তার মানে এটা বড়, এটা ছোট মানে এই অংশটুক ছোট। উত্তরের বেলায় বর্গটা থাকবে না, কারণ বর্গটা প্রথমে ছিলও না। সুতরাং √5 প্লাস √3 এটা কার থেকে বড়? √7 প্লাস 1। উত্তর লিখবে এদের মধ্যে √5 প্লাস √3 বড়। অঙ্কটি সম্পন্ন হলো। অঙ্কটি খুব সুন্দর এবং সাধারণ, তোমরা ভালোভাবে শিখবে। দশের a এর 1 নম্বর অঙ্কটি। x এর মান 2 প্লাস √3। এখন যদি আমরা 1/x এর মান বের করে নিই, তাহলে কিন্তু অঙ্কটি করতে আমাদের খুবই সুবিধা হবে। তাহলে 1/x লিখলাম। 1 তো 1ই, এই x এর মান হচ্ছে 2 প্লাস √3। এখন হরের আমরা করণী নিরসন করব, অর্থাৎ 1 লিখলাম, এখানে আছে 2 প্লাস √3
টু প্লাসটাকে কি করব মাইনাস √3 এবং এই 2 মাইনাস √3 দিয়েই উপরে আমরা গুণ করব 1 দিয়ে এটাকে গুণ করলে কি হবে 2 মাইনাস √3 আর নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই আকারে কিন্তু সাজানো আছে। তাহলে আমরা কি করব a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার 2 মাইনাস √3 2 দুগুণে 4 স্কোয়ারের রুটে কাটা 3 2 মাইনাস √3 4 বিয়োগ 3 সমান সমান 1 1 দিয়ে ভাগ করলে 2 মাইনাস √3। পূর্বের পৃষ্ঠায় এই ধরনের অঙ্ক তোমরা অনেকগুলি করেছো, তাতে দেখতে পেয়েছো যে ax এর মান বা a এর মান দেওয়া আছে 1/x এর মান বের করেছো বা 1/a এর মান বের করেছো, শুধুমাত্র মাঝের চিহ্নটি পরিবর্তন করে দিলেই কিন্তু 1/x বা 1/a এর মান পাওয়া যায়, বা 1/ হরের নিচে যাই দেওয়া থাক তার মান পাওয়া যায়। কিন্তু অঙ্কটি আমরা একটু বুঝে করলাম যাতে সঠিকভাবে আমরা শেষ অবধি পৌঁছতে পারি। তাহলে আমরা x এর মান তো দেওয়াই আছে, 1/x এর মান আমরা বের করলাম। এবার মূল প্রশ্নটির উত্তর আমরা করব। তাহলে লিখব প্রদত্ত রাশি x প্লাস 1/x। x এর মান বইয়ে পূর্বের থেকে দেওয়াই আছে, অর্থাৎ 2 প্লাস √3 প্লাস 1/x এর মান 2 মাইনাস √3। এবার প্লাস √3 মাইনাস √3 কেটে দেব, তা এখন যোগ করব 2 আর 2 4। তাহলে 10-এর a এর 1 এর অ্যান্সার বেরোলো 4, অর্থাৎ সি নাম্বার উত্তরটি। 2 নাম্বার অঙ্কটি প্রশ্নটি কি বলেছে দেখো, যদি p প্লাস কিউ ইজ ইকুয়াল টু √13 এবং p মাইনাস কিউ ইজ ইকুয়াল টু √5 হয়, তাহলে পি কিউ এর মান কত? চলো অঙ্কটি করে ফেলি। পি কিউ এর মান বের করতে আমরা ক্লাস 7-এর 2টি সূত্রের সাহায্য নিতে পারি। দুটির মধ্যে যে কোনো একটি অ্যাপ্লাই করলেই চলবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে 4ab ইজ ইকুয়াল টু কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আবার ab ইজ ইকুয়াল টু a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই দুটো সূত্র অ্যাপ্লাই করেই পি কিউ এর মান পাওয়া যেতে পারে। তাহলে আমরা প্রথম সূত্রটি অ্যাপ্লাই করে দেখি। এ বি মানে এখানে পি কিউ, তাহলে লিখব 4ab ইজ ইকুয়াল টু 4pq, অর্থাৎ 4pq ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো পি প্লাস কিউ এর মান কত দেওয়া আছে √13, লিখব √13 স্কোয়ার আছে, স্কোয়ারটি দিয়ে দিলাম, মাইনাস পি মাইনাস কিউ তার মান কত √5, তাহলে পি মাইনাস কিউ এর মান হচ্ছে √5। এবার স্কোয়ারের রুটে কাটা 13 হলো, স্কোয়ারের রুটে কাটা 5 হলো। এখন 13 থেকে যদি আমি 5 বিয়োগ করি কত থাকবে 8, তাহলে 4pq এর মান বের হলো 8। আমাদের দরকার শুধু pq এর মান। আমরা লিখব বা pq ইজ ইকুয়াল টু 8, এই 4টা ভাগ হয়ে নিচে এলো, কাটলে পরে কত হবে 4 দুগুণে 8, সুতরাং pq ইজ ইকুয়াল টু 2। দেখো প্রথম সূত্রটি ব্যবহার করে আমরা কিন্তু 2 পেয়ে গেলাম। এবার তুমি যদি চাও এ বি সূত্রটি অ্যাপ্লাই করে এই মানটি বের করবে, তাহলে তাও করা সম্ভব। দ্বিতীয় উপায়টি অ্যাপ্লাই করছি। তাহলে দ্বিতীয় উপায় বলতে
এ বি, অর্থাৎ অথবা দ্বিতীয় উপায়, হ্যাঁ, এ বি মানে পি কিউ। এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। পি প্লাস কিউ এর মান তোমরা দেখেছ, √13 বাই 2 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ যার মান √5, নিচে 2 তার স্কোয়ার। এখন পূর্বের মতোই স্কোয়ারের রুটে কাটা হলো 13 আর 2 দুগুণে 4, বিয়োগ স্কোয়ারের রুটে কাটা 5, 2 দুগুণ 4। এবার ভগ্নাংশের বিয়োগ। লসাগু কত হলো? 4 আর 4 লসাগু 4। এবার এখানে 13ই হলো, এখানে 5 হলো। একদম ক্লাস 5-এর ভগ্নাংশের যোগ বিয়োগ। 13 থেকে 5 গেলে হয় 8, নিচে আছে 4, 4 দুগুণে 8। তাহলে 2 আমরা পেয়ে গেলাম। এটা সরাসরি পি কিউ ইজ ইকুয়াল টু 2। তাহলে প্রথমটি করলাম 4ab সূত্রের সাহায্যে, পরেরটি করলাম ab সূত্রের সাহায্যে। তোমরা আরো অন্য উপায় অবলম্বন করেও দেখতে পারো। তিন নম্বর অঙ্কটি, প্রশ্নটি কি বলেছে দেখো, যদি এ প্লাস বি ইজ ইকুয়াল টু √5 হয় এবং এ মাইনাস বি ইজ ইকুয়াল টু √3 হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত? এই অঙ্কটি করতে আমরা কিন্তু ক্লাস 7-এর সূত্রের আশ্রয়ই নেব। কি করব দেখো, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করব, তো তাহলে আমরা যদি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা দিয়ে করি, তাহলে কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তোমরা ঠিক এমনই একটি সূত্র পড়েছ 4ab দিয়ে, কিন্তু সেখানে মাইনাস ছিল আর এটির মধ্যে প্লাস আছে। চলো এই সূত্রটির সাহায্যে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করি। তাহলে লিখব 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এ প্লাস বির মান দেওয়া আছে √5, তাহলে লিখব এ প্লাস বির বদলে √5 ব্র্যাকেট দিলাম, স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস এ মাইনাস বির মান আছে √3, তাহলে লিখলাম √3 তার উপরে স্কোয়ার। এখন তো তোমরা জানোই স্কোয়ার রুটে কাটা যাবে, শুধু 5 থাকবে, আর এখানে স্কোয়ার রুটে কাটা যাবে 3 থাকবে। হলো কত? 5 আর 3 8। এখন দরকার হচ্ছে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান, অর্থাৎ এই 2টাকে যদি আমরা ভাগ করে এখানে নিয়ে আসি, তাহলেই কিন্তু আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পেয়ে যাব। তাহলে লিখি, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা 8/2, 4 দুগুণ 8। সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ এখানে বি নাম্বার অ্যান্সারটি হবে। 4 নম্বর অঙ্কটি, প্রশ্নটি দেখো, √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? চলো করে ফেলি। তাহলে প্রথমে আমরা লিখে বিয়োগ করব। এবার √125-এর এই 125কে উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ 5 25-এ 125, 5 5 25, অর্থাৎ 125কে ভেঙে আমরা 3টে 5 পেলাম,
বিয়োগ √5। এবার তোমরা তো জানো রুটের ভিতরে এক জোড়ার জন্য একটি সংখ্যা বাইরে আসে, তা এখানে দুটি 5-এর জন্য আমরা একটি 5কে বাইরে নিয়ে এলাম, আর জোড়া ছাড়া যেটি সেটি রুটের ভিতরে থেকে গেল, এবং -√5টি যেমনটি আছে তেমনটি রেখে দিলাম। এখন দেখো 5টি √5 থেকে একটি √5 আমরা বিয়োগ করব, তাহলে কটি হবে? 4টি √5। অঙ্কটি কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু উত্তর মেলাতে আমরা আর একটি লাইন বা দুটি লাইন আমরা বেশি করব, কারণ উত্তরে রুটের ভিতরে সংখ্যা দেওয়া আছে, তাই আমাকে এই 4টাকে ভেতরে নিতে হবে, অর্থাৎ রুটের ভেতরে নিতে হবে। তাহলে কি করব? প্রথমে তো তোমাদের বললামই যে রুটের ভেতর থেকে এক জোড়ার জন্য একটি বাইরে আসে, ঠিক বিপরীতভাবে এই 4টা কি করব? আমরা ভেতরে নিব, তাহলে কি হয়ে যাবে? অর্থাৎ ভিতরে দুটি 4 হবে, 4 গুণন 4, আর 5 তো পূর্বের থেকে ছিলই। এবার 4 4 16, 5 16 80, অর্থাৎ রুটের ভিতরে থেকে গেল 80। সুতরাং অ্যান্সার এ নাম্বারের সাথে মিলে গেল। পাঁচ নাম্বার অঙ্কটি, চলো অঙ্কটি করে ফেলি। এই যে দেখতে পাচ্ছ প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, চতুর্থ অংশ, আমরা এই 4টি অংশ দিয়ে আমরা গুণফল নির্ণয় করব। এখানে যদি এই অংশগুলোকে আমরা সাজিয়ে নিয়ে করি তাহলে আমরা একটা সূত্রের সাহায্য পাবো, এবং সেই সূত্রের সাহায্যে আমরা গুণফল নির্ণয় করতে পারবো। দেখো 5 - √3, 5 + √3, এই দুটোকে যদি আমরা কাছাকাছি নিয়ে আসি, 5 - √3, 5 + √3, তাহলে কি হলো? a² - b² সূত্রে পরিণত করা যাবে, অর্থাৎ এখানে কি আকারে আছে? a + b × a - b। আচ্ছা, এখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে নিই, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। অনুরূপে √3 - 1, আর এখানে √3 + 1, এখানেও কিন্তু a + b × a - b আকারে আছে, অর্থাৎ আমাদের এখান থেকে সূত্র পাচ্ছি a² - b²। তাহলে এই হচ্ছে a², এই হলো b²। এখানেও তাই, a² - b²। তাহলে এখন 5 × 5 = 25, স্কয়ার রুটে কাটা 3 হলো, এখানে স্কয়ার রুটে কাটা 3 হলো, 1-এর স্কয়ার অর্থাৎ একই হবে। এখন 25 থেকে 3 বাদ দাও, হচ্ছে 22, মাঝখানে কিছু নেই মানে গুণ দিলাম, 3-এর থেকে 1 বিয়োগ করো, হচ্ছে 2, 22 দুগুণে কত হলো? 44। অঙ্কটি শেষ হয়ে গেল।